আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পনিরের নুডলস বানিয়ে। তো চলুন দেখে নিই কীভাবে তৈরি করতে হবে। তার জন্য আমি এখানে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। আমি এবার দিয়ে দিলাম এতে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে কেটে হালকা একটু ভেজে নিব। ভেজে নিয়ে আমি এতে দিয়ে দিব 3 কোয়া রসুন আমি কুচি কুচি করে কেটেছি, চাইলে এখানে বাটাও দিতে পারেন। আর আধা চা চামচ আদা বাটা দিয়ে দিলাম। এবার আমি মশলাটাকে একটু ভেজে নরম করে নিব। হালকা ভেজে আমি নিচ্ছি। এবার আমি এতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এরপর দিচ্ছি আমি 1 চা চামচ ভাজা জিরে গুঁড়ো আর একটু নেড়ে নিব। এবার আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন, কম বেশি করতে পারবেন। এরপর আমি দিচ্ছি 1 কাপ পরিমাণ টমেটো বাটা, আমি এখানে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এবার আমি ভালো করে নেড়ে নিচ্ছি। এরপর দিয়ে দিলাম এতে আধা চা চামচ মাংসের মশলা, আপনারা যে কোনো মাংসের মশলা ব্যবহার করতে পারবেন। আধা চা চামচ 5 ফোড়ন। এবার আমি মশলাটাকে একটু কষিয়ে নিব। এবার আমি এতে দিয়ে দিলাম গাজর কিউব করে কেটে। আমি গাজরটা সেদ্ধ করা, সেজন্য আমি এখন দিলাম। যদি আপনারা কাঁচা দেন তাহলে পেঁয়াজের সাথে দিয়ে দিবেন। এরপর আমি 2টি ডিম ফেটিয়ে এভাবে ভেজে রেখেছিলাম, এগুলো দিয়ে দিলাম। এবার আমি একটু নেড়ে নিব। আর আমি কিন্তু স্কিপ করে করে আপনাদেরকে দেখাচ্ছি, পুরো ভিডিওটা দেখালে কিন্তু অনেক লম্বা হয়ে যাবে, সেজন্য আমি স্কিপ করে দেখাচ্ছি। এবার আমি আর একটু সময় ভেজে নিব। ভেজে নিয়ে এবার আমি এতে দিয়ে দিচ্ছি নুডলসের প্যাকেটে যে মশলা থাকে সেই মশলাটা। আর একটু সময় নেড়ে নিলাম। এবার আমি দিয়ে দিলাম আগে থেকে সেদ্ধ করা নুডলসগুলো। আর নুডলস সেদ্ধ করার সময় আমি এতে 1 টেবিল চামচ তেল আমি দিয়ে নুডলসটা সিদ্ধ করেছি, এতে করে নুডলসটা জড়জড়ে থাকবে। এখন আমি ভালো করে নুডলসটা নেড়ে দিব। এ পর্যায়ে আমি এতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস। আর এটা আমার ঘরে তৈরি সয়া সস, চাইলে আপনারা বানিয়ে নিতে পারেন ঘরে খুব সহজেই। ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব, আপনারা দেখে নিতে পারেন। আর আমি এতে দিয়ে দিলাম পনির। আমি পনির এভাবে কিউব করে কেটে রেখেছিলাম, পনিরগুলো দিয়ে দিলাম। এবার আমি ভালো করে মিক্স করে নিব। মিক্স করে নিয়ে 2-3 মিনিট আমি চুলার উপর রাখবো। রেখে এভাবে নেড়ে চেড়ে আমি নামিয়ে নিব, কারণ আমার নুডলসটা হয়ে গেছে। বাসায় অবশ্যই ট্রাই করবেন, খেতে কীরকম হয়েছে আমাকে কমেন্টসে জানাবেন। তো এই ছিল আমার আজকের রেসিপি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।